নমস্কার, অনিতাস কিচেন উইথ ভিলেজ ফুডে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আজকে এই রাতের বেলায় আমি তৈরি করব এগ চাউমিন। এখন বাড়ির লোক বলছে যে চাউমিন খাবে, তার জন্য আমি রাতে চাউমিন তৈরি করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। এবার অর্ধেক প্যাকেট চাউমিন নিয়েছি একটা বাটিতে। এবার চাউমিনটাকে জলে ভেজাবো, ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো। চাউমিনটা ভিজতে ভিজতে আমি ওইদিকে সব সবজিগুলো কেটে ফেলবো। চাউমিনটা ভিজে গেছে, একেবারে নরম হয়ে গেছে। নর্মাল জল দিয়েই চাউমিনটাকে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। আর আমি এই সবজিগুলো কেটে নিয়েছি। কি কি সবজি দেব আপনাদের দেখাচ্ছি। এই যে গাজর, এই যে লঙ্কা কুচি, এই যে ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, আর এটা হচ্ছে পেঁপে কুচি নিয়েছি। আর নিয়েছি বাঁধাকপি অল্প করে, সেই বাঁধাকপির ভেতরের যে পাতাটা, সেই পাতাটা নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, আর হচ্ছে এখানে আদা কুচি, আর হচ্ছে রসুন গেট করে রেখেছি, আদা গেট করে রেখেছি। এই দিয়ে আমি চাউমিন তৈরি করব। চাউমিনটা পুরো সাদা তেলে করব, এর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে গেছে। এবার একে একে সবজিগুলো দিয়ে দেব। গাজর দিয়ে দিলাম, শক্ত সবজিগুলো আগে দেবো। এবার পেঁপে দিয়ে দিলাম। পুরো স্বাস্থ্যকর রান্না। এই রান্নার এই যে চাউমিনটা করছি, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এরকম চাউমিন আমরা বাড়িতে প্রায় করে খাই, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এবার নুন দিয়ে দিলাম। এইগুলো একটু হালকা ভাজা ভাজা হবে, তারপরে বাকি সবজিগুলো দিয়ে দেবো। সব সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলো ফাঁকা করে তেলটার মধ্যে এখন একটা ডিম ফাটিয়ে দেবো। আমি একাই ভিডিওটা তৈরি করছি আর রান্না করছি, একটু অসুবিধা হলে আপনারা মানিয়ে নেবেন। বাড়িতে কেউ নেই, আমার কর্তা আর আমি আছি। এর জন্য উনি বললেন যে চাউমিন করতে, তাই চাউমিন করছি, সেটা আপনাদের শেয়ার করছি। এটা রাতের বেলায় করছি বলে একটুখানি লাইটের প্রবলেম হতে পারে। এবার এর মধ্যে সয়া সস দিয়ে দেবো 2 চামচ সয়া সস দিয়ে দিলাম। আর এই যে টমেটো সস দিয়ে দেবো, টমেটো সস দিয়ে দিলাম। সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার চাউমিন দিয়ে দেবো। ভিজিয়ে রেখেছিলাম, জলে ঝরিয়ে রেখেছি জলটা,
এবার চাউমিনটা দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিলাম, বেশি নুন দেবো না, সয়া সসে নুন হয়, এর জন্য নুনটা অল্পই দিলাম। এবার চাউমিনের সাথে এই সবজি সব মিশিয়ে নেব। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিলে টেস্টটা ভালো বাড়ে। চাউমিনটা হওয়ার মুখে। চাউমিন পুরো রেডি হয়ে গেছে। আমি এই চাউমিনে হলুদ দিইনি, হলুদ ছাড়া চাউমিন করেছি। দেখুন কেমন লাগছে, দেখতে তো ভালোই লাগছে, খেতে কেমন লাগছে সে তো জানতে পারবেন না। আমি যেভাবে রান্নাটা করলাম আপনারা ভালো লাগলে পরে আপনাদের সেটা আমাকে কমেন্ট করবেন, তাহলেই আমি জানতে পারবো। আর লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য। এবার চাউমিনটাকে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে বাদামও দিতে পারেন, কারণ আমাদের রাত হয়ে গেছে, এই জন্য রাতের বেলায় বাদাম খাই না, ওই জন্য বাদাম দিইনি। চাউমিনের ওপর দিয়ে সস দিয়ে দিলাম। এই সস দেওয়ার কারণে আরও টেস্টি লাগবে খেতে। এই যে আমার কর্তাকে এবার চাউমিন দিচ্ছি, চাউমিন খাবে এখন। নাও খাও। সস দাও। ও আচ্ছা, সস দিতে গেলে উঠতে হবে তো। এবার পাশে একটু সস দিচ্ছি, সস দিয়ে ভরিয়ে খেতে ভালোবাসে। এই যে টুপি পরে নিয়েছে, বয়স হয়ে গেছে, চুলটা ছোট থাকে, চুল ছোট করে কেটেছে, এই জন্য একদম টাক টাক লাগছে, এই জন্য টুপি পরে নিয়েছে রাত্রেবেলায়। এই যে এবার খাও। একটু বিট লবণ দাও না। বিট নুন দিয়েছি। দারুণ হয়েছে, দোকানের থেকে ভালো হয়েছে। আর বলছে রাতে পাতা ছিল দুটো, এই পাতায় খাবে, এই জন্য আমি পাতা দিয়ে দিলাম। আমার পাতা খেতে খুব ভালো লাগে। এটা বাজারের সেরা চাউ।
মোটা চাউটা, যেটা দোকানে বেচে না, সেই চাউটা। আমি ঠিক করে ধরে ফটো তুলতে পারি না, আপনারা একটু মানিয়ে নিন। আচ্ছা, শুভরাত্রি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকুন। আমরা ভালো মন্দ খাই, আপনারাও ভালো মন্দ খান। আমরাও খাই। শুভরাত্রি।